আমেরিকার টাকায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব চালাচ্ছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে লেবানন, সিরিয়া, ইয়েমেন, এমনকি ইরান পর্যন্ত পৌঁছে গেছে তেল আবিবের কালো থাবা। যুক্তরাষ্ট্রের আরব মিত্র কাতারেও আঘাত হেনেছে ইসরায়েল। তবে একচেটিয়া যুদ্ধের এই আগুন ইসরায়েল একা জ্বালায়নি। এর পেছনে অর্থনৈতিক অক্সিজেন দিয়ে গণহত্যায় স্পন্সর করছে যুক্তরাষ্ট্র। গত 2 বছরে ইসরায়েলকে $21 বিলিয়ন বেশি সরাসরি সহায়তা দিয়েছে ওয়াশিংটন। ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অব ওয়ার প্রজেক্টের 2টি প্রতিবেদনে সামনে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন উঠেছে, ইসরায়েলকে দিয়ে গোটা মধ্যপ্রাচ্য অস্থির করে রাখার পেছনে দায়ী কি যুক্তরাষ্ট্র? কেন নেতানিয়াহুকে আইন ভাঙার লাইসেন্স দিয়ে রেখেছে বাইডেন ও ট্রাম্প প্রশাসন? 2020 থেকে 2024 সালের মধ্যে ইসরায়েলের মোট অস্ত্রের প্রায় 2/3 এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বোয়িং, লকহিড মার্টিন, রেথিয়ন, নর্থ্রপ গ্রুম্যান থেকে শুরু করে আমেরিকার বড় বড় সব প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো তেল আবিবে গড়ে তুলেছে অস্ত্রের পাহাড়। বিধ্বংসী বোমা, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, গাইডেন্স কিট, হেলফায়ার মিসাইল, বাংকার বাস্টার বোমাসহ বেশিরভাগ ইসরায়েলি যুদ্ধ সরঞ্জামেই রয়েছে মার্কিন প্রযুক্তির পরিষ্কার ছাপ। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্য বলছে, 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের সেপ্টেম্বর, এই 2 বছরে ইসরায়েলকে সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি সহ মধ্যপ্রাচ্যে সামরিক প্রয়োজনে প্রায় $31 থেকে $34 বিলিয়ন খরচ করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন ফ্রন্টে 2 বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ, সমরাস্ত্র ও রাজনৈতিক সহায়তা ছাড়া কিছুতেই টিকতে পারত না তেল আবিব। সীমিত পরিসরে ড্রোন ও সামরিক প্রযুক্তি তৈরি করলেও ব্যাপক হারে বোমা বানানোর সামর্থ্য ইসরায়েলের নেই। তবে দশকের পর দশক ধরে দেশটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রিয় মিত্র। ওয়াশিংটনের কাছ থেকে প্রতি বছর গড়ে $3.3 বিলিয়ন পায় তেল আবিব। 1948 সাল থেকে এই পর্যন্ত মোট মার্কিন সামরিক সহায়তার অঙ্ক দাঁড়িয়েছে $150 বিলিয়ন। বাইডেন থেকে ট্রাম্প সব মার্কিন প্রশাসনই ইসরায়েলকে অস্ত্র ও সামরিক ঋণ দিয়েছে। বহু বছর ধরে ইসরায়েলকে প্রশ্নহীন সমর্থন দিয়ে আসলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে তীব্র হচ্ছে ইসরায়েল বিরোধী মনোভাব। প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এর এক জরিপে দেখা গেছে 40% মার্কিন ইহুদি মনে করেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। বিষয়টিকে যুদ্ধাপরাধ বলছেন 60% বেশি ইহুদি। বর্তমানে সামাজিক নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম দুর্বল দেশ যুক্তরাষ্ট্র, অথচ ইসরায়েলের যুদ্ধ চালাতে প্রতি বছর $1 বিলিয়ন ব্যয় করছে ওয়াশিংটন। জনগণের ট্যাক্সের টাকা অন্য দেশের যুদ্ধে খরচ করার বিষয়টি এখন আর মানতে নারাজ বেশিরভাগ মার্কিন জনগণ। ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিরোধিতার মাঝেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে বিশ্বের একাধিক দেশ ও শিল্প প্রতিষ্ঠান। 2020 থেকে 2024 সালের মধ্যে তেল আবিবের অস্ত্র আমদানির বড় অংশ এসেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে। বিপুল মুনাফার লোভে উল্লেখযোগ্য হারে সমরাস্ত্র দিয়েছে ইতালি ও যুক্তরাজ্য। এছাড়াও ইসরায়েলি অস্ত্র সরবরাহ নেটওয়ার্ককে এখনও সচল রেখেছে ইউরোপ, এশিয়ার বিভিন্ন ডিফেন্স কোম্পানি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প। তবে মার্কিন মদদে মধ্যপ্রাচ্যের দানব হয়ে ওঠা ইসরায়েলকে কতদিন বশে রাখতে পারবে আমেরিকা, সেটা নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।